নরসিংদীতে একাধিক সংঘর্ষ, অভিযান, সড়ক দুর্ঘটনা ও হামলার একাধিক ঘটনা। গ্রেপ্তার 11 জন, অস্ত্রসহ আটক এক, সড়কে প্রাণহানি এক। চলুন দেখে নিই বিস্তারিত। নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে নরসিংদীর মাধবদীতে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার গভীর রাতে কাঠালিয়া ইউনিয়নের নৌকাদি এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথম বাকবিতণ্ডা, পরে হাতাহাতি এবং সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় অন্তত 3 জন আহত হন। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রায়পুরার দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে পারাতলী গ্রামে অভিযান চালিয়ে নূর আলম ওরফে কাবিলা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4টি দেশীয় রাইফেল, একটি পিস্তল, একটি বুলেট প্রুফ জ্যাকেট এবং 9 রাউন্ড তাজা গুলি। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। নরসিংদী পলাশে কাভার্ড ভ্যানের ধাক্কায় 1 মিনি ট্রাকের হেলপার নিহত হয়েছে। ভোরে গোরাসার বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাককে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান 18 বছর বয়সী আকাশ মিয়া। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। প্রায় 2 ঘন্টা সড়কে যানজটের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে নরসিংদী শহরে একটি খাবারের হোটেলে কথা কাটাকাটির জেরে বাড়িতে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ষাটিরপাড়া এলাকায় হোটেলের ঝগড়ার পর একটি পক্ষ 30 থেকে 40 জন নিয়ে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় জানালা, আসবাবপত্র ও মোটরসাইকেল। নগদ 3 লক্ষ টাকা ও 7 ভরি স্বর্ণ অলংকার লুটের অভিযোগ করেছে ভুক্তভোগীরা। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। ঘটনাগুলো তদন্ত চলছে। নরসিংদী থেকে মেহেদী হাসান, ক্রান্তিকাল।